ভাই বন্ধুরা, আজকে সকাল সকাল চলে এসেছি মাঠে। দেখো ধান জমির ওপর দিয়ে কিন্তু যাচ্ছি একদম। নাটু কেন যাচ্ছি মাঠে আজকে? সার ছাড়াতে। গাইস, আমাদের কিন্তু জমি এখনও কিছুটা সার ছড়ানো এখনও বাকি রয়েছে, সেই জন্য সার ছড়াতে চলে এসেছি সকাল সকাল। তোমরা পুরো মিনি ব্লগটা দেখতে থাকো, কীভাবে কি সারটা ছড়াচ্ছি আর আমাদের জমিটা তোমাদেরকে দেখাবো আজকে। গাইস দেখো, এটা হচ্ছে আমাদের জমিটা। আমাদের জমিতে চলে এসেছি একদম, পুরোটাই ধান দেওয়া হয়েছে এখন। আর দেখো নাটু এখানে, দেখো কী করছিস? সার ঢালছি। দেখো এই ইউরিয়া সার বলে এটাকে, সাদা রঙের এটা সারটা এখন ঢালা হচ্ছে। এইটা কিন্তু এখন মাঠে ছড়াবো আর কি। প্রথমে কিন্তু বস্তা থেকে নিয়ে গামলায় ঢেলে নিয়েছি, গামলা থেকে একদম নিয়ে ছড়াবো, নাহলে তেমনি বস্তা থেকে ছাড়াতে অসুবিধা হবে, বস্তা থেকে ছড়ানো যাবে না। আর এটা হচ্ছে আমাদের পুরো জমিটা, মানে পুরো জমিটাতে এই সারটা কিন্তু আমাদের ঘুরে ঘুরে ছড়াতে হবে ভালো করে, ঠিক আছে? গাছ দেখো সার নিয়ে নিয়েছি গামলাতে। এবার কিন্তু আমাদের জমি কিন্তু এটা কিন্তু এখন ছড়াবো। তোমরা দেখো অল্প করে মুখে করে নিয়ে এইভাবে কিন্তু ছড়াতে হবে, মানে স্টেপ অনুযায়ী সোজা করে কিন্তু দিয়ে আমি কিন্তু ধান জমিতে কিন্তু সারটা ছড়াচ্ছি। দেখো এইভাবে কিন্তু পুরো জমিটা আমাদের কিন্তু সারটা ছড়াতে হবে। আর আগেও তোমাদের আগের ভিডিওতে দেখিয়েছি যে কীভাবে সার ছড়িয়েছি, মানে আগেও ছড়িয়েছি। এখন আমাদের জমিটা আরও পরিষ্কার করানোর জন্য তারপরে যে একটা সার ছড়াতে হয়, কিন্তু সেই সারটা ছড়াচ্ছি এখন। আর আমাদের ধানটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। অর্ধেকটা কিন্তু ছড়ানো কিন্তু সার কমপ্লিট হয়ে গেছে, আর অর্ধেকটা বাকি, অর্ধেকটা ছড়িয়ে নিচ্ছি। দেখো আমাদের কিন্তু ধান গাছ কিন্তু অলরেডি সবুজ মোটামুটি আছে, অল্প করে সেই জন্য সারটা ছড়াচ্ছি। এবছর কিন্তু জল আসে, মানে ভালোই বৃষ্টি হওয়ার জন্য কিন্তু এবছর জল আসে। বালি জমি তো সেইভাবে জল থাকতো না, কিন্তু এই বছর কিন্তু দেখো জমিতে জল আসে, আর সেই জন্য গাছটাও কিন্তু ভালো হয়েছে। সার ছড়া প্রায় কমপ্লিট।